আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক ভিডিও থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক টেক্সট অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক ভিডিও থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক টেক্সট অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন অথবা যে কোনো ফ্রি স্টক ভিডিও বা ফ্রি স্টক পিকচার বা পিএনজি পিকচার অ্যানিমেশন, অর্থাৎ অ্যানিমেশনটাই হচ্ছে আজকের টপিক। আমরা প্রত্যেকেই জানি যারা প্রফেশনাল ভিডিও এডিটর তাদের জন্য অ্যানিমেশন কতটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। আমরা যদি অ্যানিমেশন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা লাভ করতে পারি তাহলে ভিডিও এডিটিংয়ে একটা প্রফেশনাল লুক আমরা দিতে পারবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। এ ধরনের ভিডিও ডিউরেশনগুলো অনেকটা লং হয়ে থাকে, তাই অযথা কথা বাড়িয়ে লাভ নেই। সর্বপ্রথম আমি আমার এডিটিং অ্যাপসে চলে আসব। বাস, আমি আমার এডিটিং অ্যাপসটা ওপেন করে নিলাম। এখন সময়টা মানে ভিডিও ডিউরেশন কমানোর স্বার্থে আমি টাইমলাইনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছি এবং একটা টেক্সটও অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন, একটা টেক্সট অ্যাড করে রেখেছি এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছি। এখন এই টেক্সটটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে নিয়ে যাব। বাস, যারা এই টাইমলাইনের লেয়ার ম্যানেজমেন্ট বোঝেন তাদেরকে এটা আর বোঝাইতে হবে না। কেমন? তো এখন আমাদেরকে এই টেক্সট এটাকে অ্যানিমেশন করতে হবে। এই টেক্সটটাকে অ্যানিমেশন করতে হবে। এটার জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা এখানে পূর্বের যে অ্যানিমেশনটা দেওয়া আছে সেটা আমরা স্টপ করে রেখে দিলাম। বাস, আমরা নতুন করে ম্যানুয়ালি অ্যানিমেশন করব। তো ম্যানুয়ালি যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের কি কি করণীয় সেটা একটু বুঝবো। সর্বপ্রথম আমাদের চোখ রাখতে হবে ইফেক্ট কন্ট্রোলে। দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলে বেশ কয়েকটা অপশন আছে। টেক্সট, ভিডিও, টেক্সট টু স্পিচ, বেসিক অ্যানিমেশন, কয়েকটা অপশন আছে। তো আমরা যেহেতু টেক্সটের কাজ করবো তাহলে টেক্সটের বেসিকে চলে আসব। বেসিকে চলে আসলাম। এখানে টেক্সটের কালারটা সামান্য কিছু আমরা পরিবর্তন করতে পারি, নাও পারি, বাস এতটুকুই থাক। এখন আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি এই টেক্সট নিচে থেকে উপরে উঠে আসছে, আবার এই টেক্সট বাম থেকে ডানে ডিসপ্লের ভিতরে প্রবেশ করছে, আবার এই টেক্সট ডান থেকে বামে প্রবেশ করছে অর্থাৎ ডিসপ্লেতে প্রবেশ করছে, আবার এই টেক্সট উপরে থেকে নিচে প্রবেশ করছে। এই চারটা অ্যানিমেশন আজকে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব। কেমন? তো এটা করার জন্য আমরা টেক্সট লেয়ারে প্রেস করলাম। নিচে আমরা যদি আসি, ইফেক্ট কন্ট্রোলের নিচে যদি আসি তাহলে আমরা প্রথম কি দেখতে পাবো, এই যে পজিশন, এবং পজিশনের বাম পাশে এই যে একটা চারকোনা কি ফ্রেম, এটা হচ্ছে কি ফ্রেম। আমরা একটা কি ফ্রেম নেব। আমরা চাচ্ছি সর্বপ্রথম এই টেক্সট নিচে থেকে উপরে উঠে আসুক, এটা আমরা চাচ্ছি। তো এটা করার জন্য আমরা একটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নিলে এই লেখাটা যেহেতু আমরা চাচ্ছি যে নিচে থেকে উপরে উঠে আসুক, তাহলে আমরা ওয়াই পজিশনের মাধ্যমে টেক্সটটাকে নিচে পাঠিয়ে দেব। ওয়াই পজিশনে মাউস রেখে যদি আমরা বাম দিকে টানি তাহলে টেক্সটটা নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন নিচে চলে গেল। কিন্তু ঠিক কত সেকেন্ড পরে আমরা টেক্সটটাকে উপরে উঠাবো সেটা আমরা একটু দেখি। আমরা জাস্ট 1 সেকেন্ড পর আমরা টেক্সটটাকে উপরে উঠাবো। তাহলে এই যে দেখতে পাচ্ছেন টাইমলাইনে 1 সেকেন্ড, এখন টেক্সটটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। বাস, এখন দেখেন ভিডিওটা যখন প্লে হয়ে যাবে তখন 1 সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যাবে, টেক্সটটা উপরে উঠে যাবে। এটা আপনারা, আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি, এখন একটু আপনারা মিলিয়ে নেবেন। বাস, আমি একটু প্লে করে দেই। এই যে 1 সেকেন্ডের ভিতরে টেক্সটটা উপরে উঠে গেল। এখন আমরা চাচ্ছি এই টেক্সট ডিসপ্লের বাম পাশ থেকে ডিসপ্লের মাঝখানে প্রবেশ করবে, এটা আমরা চাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য নতুন করে আমাদেরকে একটা কি ফ্রেম নিতে হবে। আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নেওয়ার পর এই টেক্সটটাকে আমাদের ডিসপ্লের বাম পাশে পাঠিয়ে দিতে হবে এক্স পজিশনের মাধ্যমে। আমরা সুন্দর করে এটাকে ডিসপ্লে বাম পাশে পাঠিয়ে দিলাম। কেমন? এটা বাম পাশে পাঠিয়ে দিলাম। এখন 1 সেকেন্ড পরে আমরা চাচ্ছি এই ডিসপ্লেতে প্রবেশ করবে। তাহলে এক্স পজিশনটাকে ডানে প্রবেশ করালে ডিসপ্লের বাম মানে মাঝখানে প্রবেশ করলো। এখন আপনারা খেয়াল করে দেখেন ভিডিওটা যদি প্লে করে দিই তাহলে কি দাঁড়াবে রেজাল্ট।
প্রথমে টেক্সটটা উপর থেকে নিচে উঠবে, পরে ডিসপ্লের বাম পাশ থেকে ডান পাশে প্রবেশ করবে। একটু খেয়াল করে দেখেন, উপরে প্রবেশ করলো, আবার বাম থেকে ডানে প্রবেশ করলো, অর্থাৎ ডিসপ্লের মাঝখানে প্রবেশ করলো। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটা উপরে থেকে নিচে প্রবেশ করবে। তাহলে আমাদের কি করণীয় বা কি করতে হবে সেটা আমরা একটু ভালো করে বুঝি। এটা করার জন্য আমাদের পজিশন অ্যানিমেশনই করতে হবে। জাস্ট সে একটাই কাজ, আমাদেরকে পজিশন অ্যানিমেশনই কাজ করতে হবে। তো আমরা পজিশনের একটা কি ফ্রেম নেব। সর্বপ্রথম টেক্সটটাকে আগে ডিসপ্লের উপরে পাঠিয়ে দিতে হবে। উপরে পাঠিয়ে দিলাম, ঠিক 1 সেকেন্ড পরে এটা ডিসপ্লের ভেতরে প্রবেশ করবে। বাস। এখন যদি আমরা ওয়াই পজিশনের মাধ্যমে মাঝখানে নিয়ে আসি, তাহলে এই টেক্সটটা ডিসপ্লে মাঝখানে প্রবেশ করলো, দেখতে পাচ্ছেন। আমরা এখন পুরো ভিডিওটা প্লে করে দেখি। আমরা 3টা অ্যানিমেশন করেছি, উপরে উঠলো এবং বাম থেকে ডানে আসলো, উপর থেকে নিচে নামলো। এই 3টা অ্যানিমেশন করেছি। এভাবে যদি আপনি ডিসপ্লের ডান পাশ থেকে বাম পাশে প্রবেশ করাতে চান, তাহলেও সেটা করতে পারবেন। কেমন? এখানে কোনো ধরাবাঁধা কোনো বেসিক রুলস নেই। তো এটা যদি আমরা দেখাতে চাই, তাহলে আরো একটা আমাদেরকে কি ফ্রেম নিতে হবে পজিশনের। আমরা প্রথমে টেক্সটটাকে ডিসপ্লের ডান পাশে পাঠিয়ে দেব, কিন্তু তার আগে নতুন করে একটা কি ফ্রেম নেব। বাস, একটা কি ফ্রেম নিয়ে নিলাম। এখন এক্স পজিশনের মাধ্যমে এই টেক্সটটাকে ডিসপ্লের ডানে পাঠিয়ে দিতে হবে। তাহলে এক্স পজিশনে মাউস রেখে ডান দিকে টান দিলে টেক্সট ডানে চলে যাবে। বাস, টেক্সটটা ডানে চলে গেল। এখন ঠিক 1 সেকেন্ড পর ডিসপ্লেতে প্রবেশ করবে। 4 সেকেন্ডে আটকে দিলাম, তাহলে এটা এক্স পজিশনে মাউস রেখে এখন বামে টানলে টেক্সটটা ভেতরে প্রবেশ করবে। বাস, এখন 4টা অ্যানিমেশন করলাম আমি পুরো ভিডিওটা আবারও প্লে করে দিচ্ছি। প্রত্যেকবার লাইভ ক্লাসের মতো দেখানোর চেষ্টা করছি। টেক্সটটা উপরে উঠলো, বাম থেকে ডানে আসলো, উপর থেকে নিচে নামলো এবং ডান থেকে বামে আসলো। 4টা অ্যানিমেশন করলাম। এখন এইখানে আরো 2টা অ্যানিমেশন করা বাকি আছে। একটা হচ্ছে রোটেট অ্যানিমেশন, আর একটা হচ্ছে স্কেল অ্যানিমেশন। রোটেট অ্যানিমেশনটা কি? রোটেট অ্যানিমেশন হচ্ছে এই টেক্সটটাকে ঘুরিয়ে দেওয়া। টেক্সট, ইমেজ অথবা যে কোনো পিএনজি পিকচার, এটাকে ঘুরিয়ে দেওয়া। তো 4 সেকেন্ড পর আমরা চাচ্ছি এই টেক্সটটা 1 সেকেন্ড ডিসপ্লেতে স্থির থাকবে, অর্থাৎ 4 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যানিমেশন করেছি। কার্সরটা আমরা লাস্ট কি ফ্রেমে দেখি, দেখেন 4 সেকেন্ড, কিন্তু 1 সেকেন্ড আমরা চাচ্ছি ডিসপ্লেতে স্থির থাকবে। স্থির থাকার পর আমরা চাচ্ছি যে এটাকে আমরা ঘুরিয়ে দেব। আমরা ঘুরিয়ে দিলে এই যে রোটেট দেখতে পাচ্ছেন, রোটেটের একটা কি ফ্রেম নেব, নিয়ে এই যে 5 সেকেন্ডে স্থির আছে, 5 থেকে 6 সেকেন্ড, অর্থাৎ ওই 1 সেকেন্ডের ভিতরে এই টেক্সটটা একবার ঘুরবে, পুরো একবার ঘুরে যাবে। তাহলে আমরা 6 সেকেন্ডে নিয়ে যাব কার্সরটা। বা 6 সেকেন্ডে নিয়ে আসলাম। এখন এই রোটেটটা আমরা একটু ঘুরিয়ে দেব, একবার ঘুরিয়ে দেব। বাস, মোটামুটি টেক্সটটাকে একটু স্থির করে নেই। বাস, আবারও ছাড়ার সময় সমস্যা। বাস, দেখেন টেক্সটটা ডান থেকে বামে আসলো, 1 সেকেন্ড স্থির থাকলো, তারপর একবার ঘুরে গেল। এটা হচ্ছে, যেটাকে আমরা ঘোরাবো সেটা হচ্ছে রোটেট অ্যানিমেশনের কাজ। কেমন? এখন আমরা চাচ্ছি এই টেক্সটটা অনেক তো বড়, মানে অনেকটা বড় টেক্সটটা চাচ্ছি ডিসপ্লে থেকে ভ্যানিশ করে দিতে স্কেলের মাধ্যমে। স্কেল হচ্ছে টেক্সটটাকে ছোট এবং বড় করার জন্য টেক্সট অ্যানিমেশনটা করা হয়ে থাকে। আমরা যদি চাই টেক্সটকে বড় করব পারবো, আমরা যদি চাই টেক্সটটাকে ছোট করব তাও পারবো। তো এটা করার জন্য এখন আমরা স্কেলের একটা অ্যানিমেশন করব। স্কেলের মাধ্যমে আমরা টেক্সটটাকে বড় বা ছোট করে ভ্যানিশ করে দেব। কেমন? আমরা স্কেল অ্যানিমেশনের একটা কি ফ্রেম নেব, দেখতে পাচ্ছেন এই যে স্কেল অ্যানিমেশন।
এই যে স্কেল, এই যে স্কেলের একটা কি ফ্রেম নিলাম। আমরা আছি 6 সেকেন্ডে, তার মানে আমরা যাব হচ্ছে 7 সেকেন্ডে। বাস আমরা 7 সেকেন্ডে চলে আসলাম। 7 সেকেন্ডে আসার পর এই টেক্সটটাকে আমরা ছোট করে ভ্যানিশ করে দেব। তাহলে স্কেলে মাউসটা রেখে বাম দিকে টান দিলেই এটা ভ্যানিশ হয়ে যাবে। এখন দেখেন ঘুরে উঠল এবং ছোট হয়ে মুছে গেল। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটা ঠিক 1 সেকেন্ড পরে বা 1 সেকেন্ডের মধ্যে বড় হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদেরকে স্কেলের একটা কি ফ্রেম নিতে হবে। স্কেলের একটা কি ফ্রেম নিলাম। 7 সেকেন্ড থেকে আমরা 8 সেকেন্ডে চলে যাব। আমরা 8 সেকেন্ডে চলে আসলাম। এখন আমরা এই টেক্সটটাকে যদি বড় করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। বাস আর একটু বড় করে দিলাম। তাহলে দেখবেন এই টেক্সটটা কি হয়ে যাবে, এই যে টেক্সটটা ঘুরে উঠলো, ছোট হয়ে গেল, আবার টেক্সটটা বড় হয়ে গেল। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো অ্যানিমেশনে বেশ কিছু পর্যায় আছে। আপনি যে কোনো অ্যানিমেশনই চাইলে করতে পারবেন। অর্থাৎ একটা টেক্সট, একটা ইমেজ অথবা একটা পিএনজি পিকচার আপনি চাইলে ডিসপ্লের যে কোনো জায়গায় যে কোনোভাবে প্রদর্শন করতে পারবেন এই অ্যানিমেশনের মাধ্যমে। অ্যানিমেশনের ক্লাসটা সত্যি খুব দুর্দান্ত আমার কাছে। অর্থাৎ যে কোনো ভিডিওতে একটা অসাধারণ কিছু লুক দিতে, অসাধারণ কিছু লুক দিতে অ্যানিমেশনের ভূমিকা অনস্বীকার্য। আপনাকে অ্যানিমেশন করতে হবে বা পারতে হবে। আপনি যখন একটা ভিডিওকে অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করবেন সেই ভিডিওর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বহুগুণে বৃদ্ধি পাবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমি ভিডিওটা ফুল রেডি করে আপনাদেরকে একটু শো করে দেখাবো কিভাবে অ্যানিমেশনের মাধ্যমে সবকিছু হয়েছে। আমরা ফুল যদি ভিডিওটা এখন প্লে করে দেখি তাহলে দেখবো যে টেক্সট ছোট হচ্ছে, বড় হচ্ছে, টেক্সট উপরে উঠলো, বাম থেকে ডানে আসলো, উপর থেকে নিচে আসলো, মাঝখানে আসলো, এভাবে দেখেন ঘুরে গেল, ছোট হয়ে গেল, আবার বড় হয়ে গেল। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো এটা আমি জাস্ট বোঝানোর স্বার্থে এতটুকু অংশ করেছি, কিন্তু যখন একটা ভিডিওতে ইফেক্টের মাধ্যমে এই কাজগুলো করা হবে তখন ভিডিওর সৌন্দর্য আরো বেশি প্রকাশ পাবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।